যার পদধ্বনিতে কেঁপে উঠত বাতিল, যার ছায়া দেখে পালাতো শয়তান, তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বন্ধুরা, আমাদের অনেকের মনে এক গভীর কৌতূহল কাজ করে, কেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাস্তা চললে শয়তান পর্যন্ত পালিয়ে যেত। আজকের ভিডিওতে এই কৌতূহলের পর্দা পুরোপুরি সরিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে একটি ছোট্ট ইন্ট্রোর পর ফিরে আসছি। বন্ধুরা, তাহলে এখন শুরু করতে পারি। ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলে সাহস জাগে, আবার কিছু মানুষ আছেন যাদের সামনে দাঁড়িয়ে অদৃশ্য শক্তিও পথ বদলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে এমনই একজন মানুষ ছিলেন যার রাস্তা দিয়ে চলার সময় শয়তান পর্যন্ত অন্য রাস্তা বেছে নিত। তিনি ছিলেন ফারুকে আজম, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা জানব তার সংক্ষিপ্ত আত্মজীবনী, ইসলাম গ্রহণের সেই বিস্ময়কর ঘটনা এবং কেন শয়তান পর্যন্ত তাকে ভয় পেত। পরিচয় ও বংশ পরিচয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণ নাম ওমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল আল আদাবি। তিনি কুরাইশ গোত্রের বনি আদি শাখার অন্তর্ভুক্ত ছিলেন। এই গোত্রের মূল দায়িত্ব ছিল বিচার, সালিশ, কূটনৈতিক দায়িত্ব পালন। ফলে ছোটবেলা থেকে ওমর রাদিয়াল্লাহু বেড়ে ওঠেন ন্যায়, দৃঢ়তা ও নেতৃত্বের পরিবেশে। তিনি ইসলাম গ্রহণ করেন নবুয়তের ৬ষ্ঠ বছরে। তখন তার বয়স ছিল আনুমানিক ২৬ থেকে ২৭ বছর। ইসলাম গ্রহণের আগে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মূর্তি পূজক। তিনি লাত, উজ্জা ও মানাতের পূজা করতেন, যেমনটি করত তৎকালীন কুরাইশ সমাজ। কিন্তু তিনি ছিলেন না একজন সাধারণ মূর্তি পূজক। তিনি ছিলেন শক্তিশালী, প্রভাবশালী এবং ইসলামের প্রকাশ্য বিরোধী। তার ধারণা ছিল এই নতুন ধর্ম মক্কার সমাজ ব্যবস্থা ভেঙে দিচ্ছে, পরিবারে বিভেদ সৃষ্টি করছে এবং কুরাইশদের নেতৃত্ব দুর্বল করছে। এই বিশ্বাস থেকে তিনি ইসলামকে শত্রু মনে করতেন। তলোয়ার থেকে তাওহীদ। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী। নবুয়তের ৬ষ্ঠ বছর। মক্কার বাতাস তখন ইসলামের নামে উত্তপ্ত। মুসলমানরা যখন গোপনে ইবাদত করছেন, ঠিক তখন একদিন ওমর রাদিয়াল্লাহু তলোয়ার হাতে বের হলেন। তার উদ্দেশ্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে এই সমস্যার সমাধান করতে হবে। পথে এক ব্যক্তির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞেস করল, কোথা যাচ্ছ? ওমর বললেন, মুহাম্মদকে শেষ করতে। তখন সে বলল, আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোন ও দুলাভাই ইসলাম গ্রহণ করেছে। এই কথাটি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনে প্রথম বড় আঘাত। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তিনি পৌঁছালেন বোনের ঘরে। ভেতরে কোরআন তেলাওয়াত হচ্ছিল। রাগের মাথা তিনি বোনকে আঘাত করলেন। রক্ত ঝরে পড়ল তার মুখে। এই রক্তই ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনে মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। তিনি থমকে গেলেন, বললেন, যা পড়েছিলে আমাকে দাও। তিনি পড়লেন সূরা তোহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদ। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমারই ইবাদত করো। সূরা তোহা, সূরা নং ২০, আয়াত নং ১৪। এই আয়াত পড়েই তার ভেতরে সমস্ত অহংকার ভেঙে পড়ে। তিনি বুঝে যান এ ভাষা মানুষের হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু কেঁদে ফেললেন। এ কান্না দুর্বলতার নয়, এ কান্না ছিল আত্মসমর্পণের। তিনি বললেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। দারুল আকরামে গিয়ে তিনি শাহাদা ও পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহূর্তে মক্কা কেঁপে ওঠে, কারণ ইসলাম পেল একজন ফারুক। কেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর রাস্তা দিয়ে শয়তান পালিয়ে যেত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ওমর, তুমি যে পথে চলো শয়তান সে পথ ছেড়ে অন্য পথে পালিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। সহিহ বুখারী হাদিস নং ৩৬৮৩, ফজায়েলে সাহাবা অধ্যায়। সহিহ মুসলিম হাদিস নং ২৩৯৬, ফজায়েলে সাহাবা অধ্যায়। এটি কোনো রূপক কথা নয়, এটি একটি বাস্তব আর্থিক সত্য।
প্রথমত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল আকস্মিক, তিনি অর্ধেক দিন মানতেন না। দ্বিতীয়, তার তাকওয়া ছিল বাস্তব জীবনে কার্যকর, মসজিদ বাজার আদালত সবখানেই। তৃতীয়, তার সবচেয়ে বড় অস্ত্র ছিল ইনসাফ। শয়তান জুলুমে টিকে থাকে, ইনসাফে সে ধ্বংস হয়। চতুর্থ, তার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কোনো ভয় ছিল না, আর যাকে ভয় দেখানো যায় না শয়তান তার কাছ থেকে পালায়। পরিবার ও সন্তান, তার স্ত্রীদের মধ্যে ছিলেন জয়নব বিনতে মাযুন রাদিয়াল্লাহু আনহু, আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহু। সন্তানদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহু, উম্মুল মুমিনিন, আসিম, উবাইদুল্লাহ ও জায়দ। খেলাফতের সংক্ষিপ্ত কীর্তি, তার খেলাফতকালে ইসলামী রাষ্ট্র বিশ্বশক্তিতে পরিণত হয়, বাইতুল মাল প্রতিষ্ঠিত হয়, হিজরি সন চালু হয়। রাতের অন্ধকারে তিনি নিজে টহল দিতেন। একজন সাধারণ নারী প্রশ্ন করলে তিনি মাথা নত করে কথা বলতেন। যিনি তলোয়ার হাতে বের হয়েছিলেন তিনি কোরআনের কাছে নত হয়েছিলেন। যিনি ইসলাম ভাঙতে চেয়েছিলেন তিনি ইসলামের সবচেয়ে শক্ত স্তম্ভ হয়েছিলেন। হে আল্লাহ, আমাদের জীবনেও দান করুন ওমরের মতো ঈমান, ওমরের মতো ইনসাফ, ওমরের মতো সত্যের সাহস। আমিন। বন্ধুরা, এরকম হৃদয়স্পর্শী ইসলামিক ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিওতে কাকে নিয়ে জানতে চান কমেন্ট সেকশনে লিখে জানান। ইনশাআল্লাহ আপনাদের প্রস্তাব নিয়েই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।